বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে এবার অভিনেতা ও নির্মাতা ইরেশ জাকের এবং ২১ জন সাংবাদিক সহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপদেষ্টারা বলছেন, মামলা করার স্বাধীনতা থাকায় বিভিন্ন মানুষকে হয়রানি করছে একটি চক্র। এদের চিহ্নিত করার আহ্বান জানান তারা। গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত মাহফুজ আলম শ্রাবণের ভাই মুস্তাফিজুর রহমান বাপ্পি হত্যা মামলার আবেদন করেন। ওই দিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিয়মিত মামলা হিসাবে গ্রহণের জন্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন, যে মামলায় অভিনেতা ও নির্মাতা ইরেশ জাকেরকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহযোগিতা করছে, অর্থ দেওয়া হোক বা ইয়া দেওয়া হোক, আমার যতটুকু আর কি জানা। আপনি এটা কিভাবে জেনেছেন? বিভিন্ন ইয়ার যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ইয়ার মাধ্যমে এরকম ভাবে জানছি। দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে আইন উপদেষ্টা জানান, মামলা করার ক্ষেত্রে কোনো বাধা না থাকায় অন্যকে হয়রানি করার জন্য মামলা হচ্ছে। পুলিশ ও আদালতের মাধ্যমে সেগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। উদ্দেশ্যমূলক মামলা যারা করছে তাদের চিহ্নিত করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।